হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা এখন আছি পাইস ভাস্কর হেন্দায়া। এই হেন্দায়া থেকে আপনাদের নিয়ে বোটে চড়ে আপনাদের ফ্রান্সের দিকে নিয়ে যাব। স্পেনের হেন্দায়া এই প্লেসটি থেকে একটু পরে আমরা বোটে চড়ে আপনাদের নিয়ে ফ্রান্সের উদ্দেশ্যে রওনা হব। সো আমাদের বোট চলে আসছে, দেখতে পাচ্ছেন। এই কিছুক্ষণের মধ্যেই এই বোটটি যখন আমাদের এই পাড়ে এসে থামবে তখনই আমরা এই বোটে চড়ে যাব এবং আপনাদের দেখানোর চেষ্টা করব যে এই বোটে চড়ার যে ফিলটা সবাই কিভাবে নেওয়ার চেষ্টা করছে এবং কিভাবে নিচ্ছে। দেন আমাদের বোট চলে আসছে, আমরা এখন বোটে উঠে যাচ্ছি। আমাদের বোটে এখানে অনেক মানুষ দেখতে পাচ্ছেন আপনারা। কিছুক্ষণের মধ্যে আমাদের বোট ছেড়ে দিবে। দেন ট্রেনের যে টিটি থাকে সেই টিটির মতো আমাদের বোটের টিটি চলে আসছে। আমাদের টিকিট চেক করতেছে, যাদের টিকিট নেই তাদের টিকিট কাটা হচ্ছে। অতঃপর আমাদের বোট ছেড়ে দিল, আমরা ফ্রান্সের উদ্দেশ্যে রওনা হলাম। বেশি একটি সময় লাগবে না আমাদের ফ্রান্সে পৌঁছতে। তারপরও যেতে যেতে যতটা সম্ভব আপনাদের দেখানোর চেষ্টা করি আশেপাশে থাকা যেই সব পরিবেশটা আছে, যেই সব ভিউগুলো আছে সেগুলো। আশা করি আপনাদের ভালো লাগবে। সো দেখতে থাকুন, উপভোগ করুন। অতঃপর আমরা ফ্রান্সে চলে আসলাম। এটি হলো ফ্রান্সের পোর্ট এরিয়া। আমরা এদিকে এখন আমরা নেমে যাব, সবাই নেমে যাচ্ছে। তারপর আপনাদের আমরা এই ফ্রান্সের কিছুটা পরিবেশ কিছুটা দেখানোর চেষ্টা করব। তারপরে আপনাদের নিয়ে যাব ফ্রান্সের যেই সমুদ্র সৈকত আছে সেই সৈকতের দিকে। ফ্রান্সের এই বাড়িগুলো দেখতে আমার কাছে খুবই চমৎকার লাগছিল, যেন মনে হচ্ছিল এগুলো কাঠের বাড়ি। বাংলাদেশে আমরা এরকম কিছু কাঠের বাড়ি দেখেছিলাম, বাট এত বড় বড় ছিল না সেগুলো। এই বাড়িগুলো দেখে খুবই চমৎকার লাগছিল। তার পাশে অনেকগুলো দোকান ছিল, মেলার মতো একটি পরিবেশ ছিল, সেই পরিবেশটিও খুবই চমৎকার ছিল। এখন আমরা চলে আসলাম বিচের পাড়ে। বিচের এক পাশে সুন্দর সুন্দর কিছু বাড়ি দেখতে পাবেন, আর আরেক পাশে তো বিচ। সো আপনাদের নিয়ে আমি এই প্লেসটা কিছুটা ঘুরে দেখানোর চেষ্টা করব। সো দেখতে থাকুন।